আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট cpanel থেকে রিমুভ করব বা ডিলিট করব। পুরনো ওয়েবসাইট যদি কোনো প্রয়োজনে আমাদের ডিলিট করার প্রয়োজন পড়ে, রিমুভ করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই cpanel থেকে ওয়েবসাইটটি রিমুভ করতে পারবো বা পুরোপুরি ডিলিট করে দিতে পারবো, সেটা এই ভিডিওতে দেখব। তো আমরা যখনই cpanel-এ যাব, তো ওয়েবসাইটের শেষে স্ল্যাশ দিয়ে তারপরে cpanel লিখলে, cpanel লিখে ইন্টার চাপ দিলেই কিন্তু আমাদের এই cpanel-এর লগইন অপশনে এসে পড়ে। তখন আমরা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগইন করে নিব। লগইন করার পর এরকমভাবে আসবে সাইটটি। cpanel-এর যে ড্যাশবোর্ডটি আছে এটা এরকমভাবে থাকবে। তখন আমরা এখান থেকে কিভাবে ওয়ার্ডপ্রেসের সাইটটি রিমুভ করব একেবারেই, তার জন্য এখানে আমাদের যে ফাইন্ডের যে অপশনটি আছে এখান থেকে আমরা সফট ক্লাস এই অ্যাপসটি সার্চ দেব। তো এখানে সফট লেখার পরে এখানে সফট ক্লাস অ্যাপস এই অপশনটি এসে পড়লো। এখান থেকে আমরা এটাকে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরেই এরকমভাবে এসে পড়বে আমাদের সামনে সাইটটি। তারপরে এখান থেকে আমরা ব্লগস এইটাতে অপশনে ক্লিক করব। ব্লগসে ক্লিক করার পরে এখানে ওয়ার্ডপ্রেস অপশন আছে, ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করলেই এরকমভাবে এসে পড়বে। তখন আমাদের এই যে নিচের মধ্যে যে আমাদের যদি ওয়েবসাইটটি ইনস্টল থাকে সেই ক্ষেত্রে এখানে দেখাবে, এখানে ওয়েবসাইটগুলো দেখাবে। আমরা এখানে কতগুলো ওয়েবসাইট ইনস্টল করে রেখেছি সেগুলো এখানে দেখাবে। তখন এখান থেকে আমাদের যদি ডিলিট করার প্রয়োজন পড়ে, আমরা এখান থেকে এই যে ক্রসের যে রিমুভের যে অপশনটি আছে এটাতে ক্লিক করলেই রিমুভ ইনস্টলেশন যে অপশনটি আসবে এটাতে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করে দিব। এখন রিমুভ হতে থাকবে। এভাবে করে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটি পুরোপুরিভাবে রিমুভ করে দিতে পারি যদি প্রয়োজন পড়ে। আশা করি আমাদের যদি ওয়ার্ডপ্রেস সাইট রিমুভ করার প্রয়োজন পড়ে cpanel থেকে, এভাবে করে আমরা cpanel থেকে রিমুভ করে দিতে পারবো। যদি নতুন ওয়েবসাইট ইনস্টল করতে চাই সেই ক্ষেত্রে আমাদের পুরনোটা ডিলিট করার প্রয়োজন পড়ে, রিমুভ করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা এভাবে করেই রিমুভ করে দিতে পারবো। তো টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।